আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে উপস্থিত হয়েছি গত ক্লাসের ন্যায় এই জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ ইলেকট্রন পদ্ধতিতে। তারই অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে আমরা আজকে আলোচনা করব। সাধারণত এখানে কয়েকটি বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো থেকেই দেখা যায় আমাদের বিগত সালের বোর্ড প্রশ্নগুলো যদি আমরা খুঁজে দেখি, এই প্রশ্নগুলো থেকেই আমাদের ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ বিক্রিয়াগুলো পরীক্ষার মধ্যে এসে থাকে। তো সবাই একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। আমি বোর্ডে যে বিক্রিয়াটি লিখে রেখেছি, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে হাইড্রোজেন পারঅক্সাইডের বিক্রিয়াটি ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করে দেখাবো। আমি পূর্বের ক্লাসে বলেছিলাম আমাদের এই বিক্রিয়াগুলোতে সর্বপ্রথম জারক এবং বিজারক পদার্থটিকে চিহ্নিত করাই সর্বোত্তম। এখানে পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে জারক পদার্থ, H2O2 হচ্ছে বিজারক পদার্থ। তাহলে বিজারক পদার্থের জন্য সর্বদা যে সমীকরণটি দাঁড়ায় সেই সমীকরণটি হচ্ছে জারণ অর্ধ সমীকরণ। তাহলে আমরা চলে যাই, জারণ অর্ধ সমীকরণ H2O2 বিক্রিয়া করে কোন পদার্থ উৎপন্ন করে, এটি আপনাদের জানা থাকা খুবই দরকার। অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়া করে সর্বপ্রথম O2 অর্থাৎ অক্সিজেন উৎপন্ন করে। আমরা পূর্বের ক্লাসের ন্যায় H2O2 এখানে আমাদের কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, অক্সিজেনের জারণ সংখ্যার মানটা একটু নির্ণয় করে দেখব। H2O2 ইকুয়াল 0 বা +1 × 2 প্লাস x × 2 ইকুয়াল 0। তাহলে বা +2 + 2x ইকুয়াল 0। সুতরাং x ইকুয়াল -1। অর্থাৎ এখানে যদি আমরা খেয়াল করি, পারঅক্সাইড, এটা আমরা আগে থেকেও জানি যে পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান -1, কিন্তু আমি বের করে শিক্ষার্থীদের সুবিধার জন্য বের করে দেখালাম। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত হয়, এখানে অক্সিজেনের জারণ সংখ্যার মান কি আমাদের 0। অর্থাৎ এখানে H2O2 একটা অক্সিজেনের জন্য জারণ সংখ্যা -1, তাহলে এখানে অক্সিজেনের পরমাণু কয়টি আছে? 2টি। তাহলে 2টি অক্সিজেনের জন্য এখানে সে সর্বদা কয়টি ইলেকট্রনকে ত্যাগ করবে? 2টি ইলেকট্রনকে ত্যাগ করবে। অবশিষ্ট হাইড্রোজেন পরমাণু আমরা পূর্বের ন্যায় আয়ন আকারে ডান পাশে উৎপন্ন হবে। যেহেতু এই বিক্রিয়ায় হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়ার পূর্বে এবং পরে সমান হয়ে গেছে, আমাদের এই বিক্রিয়াটি হচ্ছে জারণ অর্ধ সমীকরণ, অর্থাৎ এটি 1 নং সমীকরণ। অপরদিকে বিজারণ অর্ধ সমীকরণ পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এটি বিক্রিয়া করে সর্বপ্রথম উৎপন্ন করে 2Cr3+। আমি যদি এখানে ক্রোমিয়ামের দেখি, K2Cr2O7 ইকুয়াল 0 বা পটাশিয়াম +1 × 2 প্লাস ক্রোমিয়াম x × 2 প্লাস অক্সিজেন -2 × 7 ইকুয়াল 0। তাহলে বা +2 + 2x প্লাস মাইনাস মাইনাস 7 × 2 = 14 ইকুয়াল 0। তাহলে বা 2x ইকুয়াল 12। সুতরাং x ইকুয়াল +6। অর্থাৎ বিক্রিয়ার পূর্বে ক্রোমিয়ামের জারণ সংখ্যার মান +6, বিক্রিয়ার পরে ক্রোমিয়ামের জারণ সংখ্যার মান +3। এটি একটি ক্রোমিয়াম পরমাণুর জন্য, কিন্তু এখানে ক্রোমিয়াম পরমাণু বিদ্যমান 2টি। অর্থাৎ আমি যদি দেখি এখানে 3, এখানে 6, মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 3। একটি ক্রোমিয়াম পরমাণুর জন্য মধ্যবর্তী ব্যবধান 3, তাহলে ক্রোমিয়াম পরমাণু এখানে 2টি, অর্থাৎ মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 6। অর্থাৎ এখানে পটাশিয়াম ডাইক্রোমেট 6টি ইলেকট্রন গ্রহণ করে 2Cr3+ এ পরিণত হয়। এবার আসি অক্সিজেন। অক্সিজেনের পরমাণু কয়টি আছে? 7টি। অর্থাৎ সমীকরণের ডান পাশে 7 অণু পানি উৎপন্ন হবে। এবার 7 × 2 = 14টি হাইড্রোজেন এর পরিমাণ হয়ে গেছে। এই হাইড্রোজেনের পরিমাণ সমীকরণের বাম পাশে 14H+ আয়ন আকারে উৎপন্ন হবে।
অবশিষ্ট পটাশিয়াম সমীকরণের ডান পাশে 2k প্লাস আয়ন হিসেবে থাকবে। তাহলে এই বিক্রিয়াটি হচ্ছে আমাদের বিজারণ অর্ধ সমীকরণ অর্থাৎ 2 নং সমীকরণ। এবার ইলেকট্রনকে সমান করার জন্য আমরা যদি খেয়াল করি এখানে 6টি ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রন, তাহলে 1 নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে যোগ করি। তাহলে আমি 1 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব বন্ধুরা? 3 দ্বারা। তাহলে সমীকরণটি দাঁড়ায় 3H2O2 মাইনাস 3 দুগুণ 6 ইলেকট্রন বিক্রিয়ার পরে 3O2 প্লাস 3 দুগুণ 6H প্লাস। অপরদিকে 2 নং সমীকরণটিকে আমরা 1 দ্বারা গুণ করেছি অর্থাৎ যা আছে সেভাবেই সমীকরণটি থাকবে। K2Cr2O7 প্লাস 6 ইলেকট্রন প্লাস 14H প্লাস 2Cr3 প্লাস 7H2O প্লাস 2K প্লাস। এবার আমি সমীকরণ দুটিকে কি করব? যোগ করব। 3H2O2 ইলেকট্রন এবং ইলেকট্রন কাটা, তাহলে প্লাস K2Cr2O7 প্লাস এখানে 14টা হাইড্রোজেন প্লাস আছে আর এখানে 6টা হাইড্রোজেন প্লাস আছে। আমি আগেও বলেছিলাম যে উভয় পক্ষ থেকে আমরা হাইড্রোজেন প্লাস গুলোকে একটু সংযোজন এবং বিয়োজন করে নিব। তাহলে এখানে যদি আমি বিয়োজন করে নেই তাহলে 14H প্লাস থেকে 6H প্লাস বাদ দিলে থাকবে 8H প্লাস। অপরদিকে 3O2 প্লাস 2Cr3 প্লাস 7H2O প্লাস 2K প্লাস। আমার যোগকৃত বিক্রিয়াটি এটি, কিন্তু আমাকে এখানে আয়নগুলোকে দূর করতে হবে। আয়নগুলোকে দূর করতে হলে এই অংশগুলোতে আমাকে প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করতে হবে। আমরা জানি আমাদের যে বিক্রিয়াগুলো আমরা করে থাকি এখানে ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ বিক্রিয়াগুলো আমরা অম্লীয় মাধ্যমে ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতাকরণ করি। অম্লীয় মাধ্যমে শুধুমাত্র আমরা সালফিউরিক অ্যাসিডকে ব্যবহার করে থাকি। তাহলে সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। এখান থেকে আমরা যদি খেয়াল করি SO4 হচ্ছে একটা যৌগমূলক, এই SO4 হচ্ছে আমাদের এখানে প্রয়োজনীয় দর্শক আয়ন। তাহলে আমরা এখন লিখতে পারি প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে আমি এখন লিখব প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করে। তাহলে এখানে 3H2O2 প্লাস K2Cr2O7 প্লাস এখানে আছে 8H প্লাস। তাহলে আমরা H2SO4 এখানে H2SO4 এখানে দুটি হাইড্রোজেন পরমাণুতে আমাদের সালফেট আয়ন যুক্ত আছে কয়টি? একটি। তাহলে আমি এখানে 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 4 দুগুণ 8 অর্থাৎ 4H2SO4 বিক্রিয়ার পরে 3O2 প্লাস এখানে 2Cr3 প্লাস। শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিবে, আমাদের SO4 একটি যৌগমূলক যার জারণ সংখ্যার মান -2। এখানে আমরা অনেকাংশেই ভুল করে থাকি, এই বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু এখানে Cr3 প্লাস। আমাকে খেয়াল করতে হবে এখানে জারণ সংখ্যার মান +3, এখানে জারণ সংখ্যার মান 2-, অর্থাৎ দুটি জারণ সংখ্যার মান সমান নয়। অতএব এই দুইটি তখনই পাশাপাশি বসতে পারবে যখন উভয়ের জারণ সংখ্যার মান কি হবে?
সমান হবে। সেক্ষেত্রে আমি যদি এখানে ক্রোমিয়ামকে অর্থাৎ ক্রোমিয়ামের দুটি পরমাণু ব্যবহার করি অর্থাৎ Cr2, তাহলে দুটি ক্রোমিয়াম পরমাণুর আমার জারণ সংখ্যার মান কত হবে 6, 3 দুগুণ 6। তাহলে এখানে আমার SO4 এর জারণ সংখ্যার মান 6 করতে হলে তাকে কত দ্বারা গুণ করতে হবে? অবশ্যই 3 দ্বারা গুণ করতে হবে, 3 দুগুণ 6। তাহলে আমি লিখতে পারি Cr2 SO4 কত বলেন তো 3, অর্থাৎ SO4 এর 3টি যৌগমূলককে আমি এখানে ব্যবহার করেছি। তাহলে পরবর্তীতে 7H2O, এখানে আমার কোনো দর্শকায়ন যোগ করার প্রয়োজন নেই। পরবর্তীতে এখানে আছে 2K+, অর্থাৎ পটাশিয়ামের দুটি পরমাণু। তাহলে পটাশিয়ামের দুটি পরমাণুকে আমরা খুব সহজেই লিখতে পারি K2SO4। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে হাইড্রোজেন পারঅক্সাইডের ইলেকট্রন আয়ন সমতাকরণ বিক্রিয়াটি হচ্ছে নির্ণয়ের বিক্রিয়া। এই বিক্রিয়াটিকেই আমরা শুরুতে সংগঠিত বিক্রিয়া লিখে পরিপূর্ণ করে লিখে দিব। ধন্যবাদ সকলকে।